অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর বাতিল এবং নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশের দাবিতে সোমবারের পর মঙ্গলবারও পথে নামলেন চাকরি প্রার্থীরা। আন্দোলনের দ্বিতীয় দিন ফ্রেশার্সদের পাশাপাশি যোগ দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরাও। একই সঙ্গে অভিজ্ঞতার জন্য ধার্য ওই বাড়তি 10 নম্বরকে ঘিরে কলকাতা হাইকোর্টে নতুন মামলা দায়ের হল। আবেদনকারীদের প্রশ্ন, সরকারি স্কুলের শিক্ষকরা যদি অভিজ্ঞতার জন্য 10 নম্বর পান, তবে সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষকরা কেন বঞ্চিত হবেন? আদালত ইতিমধ্যেই মামলাটি গ্রহণ করেছে। 28 নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার চাকরি প্রার্থীদের আরও দাবি, নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশ না হলে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছ থেকে যাবে। শূন্যপদ বৃদ্ধি নিয়ে মঙ্গলবার সরব তারা। সোমবার প্রতিবাদকারীরা সরকারের উদ্দেশ্যে 3 ঘন্টার ডেডলাইন বেঁধে দিলেও তার আগেই পরিস্থিতি জোরালো হয়। অভিযোগ, কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই পুলিশ শক্ত হাতে সরিয়ে দিতে যায় আন্দোলনকারীদের। বিকাশ ভবনের সামনে উত্তেজনা তখন চরমে পৌঁছায়। চাকরি প্রার্থীদের আরও অভিযোগ, 60-এ লিখিত পরীক্ষায় ফুল মার্কস পাওয়া অনেকেই নাকি ইন্টারভিউতে ডাক পাননি। তাদের দাবি, ফুল মার্কস পেয়েও যদি ইন্টারভিউয়ের তালিকায় নাম না থাকে তবে নিয়োগ প্রক্রিয়ার প্রশ্ন তো উঠবেই। তাই অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া অতিরিক্ত 10 নম্বর পুরোপুরি প্রত্যাহার করার দাবি জোরালো হয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে শিক্ষা দফতরের বিবৃতি, যোগ্য নথি না থাকলে ভেরিফিকেশনে বাদ পড়বেন প্রার্থীরা। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগের পর শূন্যপদ আরও বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে। সব মিলিয়ে বিকাশ ভবনের সামনে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে আর নিয়োগ প্রার্থীদের দাবি হয়ে উঠছে আরও তীব্র। হাই নিউজ নেটওয়ার্ক।